পাশে হচ্ছে আমাদের স্ক্যাবিস। আচ্ছা, স্ক্যাবিসের কাহিনী হচ্ছে এটা হচ্ছে রিস্ট হ্যান্ড ইন্টারডিজিটাল স্পেস জেনিটেলিয়া অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস অ্যারাউন্ড দ্য নিপল অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড এলবো নি অ্যাঙ্কেল বাটক লিফট ফুট এগুলো সব জায়গায় হইতে পারে, এটা আমরা পারবো। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে এক্সিমা। আচ্ছা, এক্সিমা কি? এটা হচ্ছে এক্সিমা অ্যান্ড ডার্মাটাইটিস, এই দুইটা হচ্ছে অলমোস্ট এটা হচ্ছে আমাদের একই রকমের সিনোনিমাসলি। আচ্ছা, eczema কি? ইট ইজ এ স্পেশালাইজড প্যাটার্ন অফ ইনফ্লামেশন নন কন্টেজিয়াস প্লুরাইটিক স্কিন কন্ডিশন ক্লিনিক্যালি, মানে নন কন্টেজিয়াস মানে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াবে না। কন্টেজিয়াস প্লুরাইটিক স্কিন কন্ডিশন, ওকে, জানলাম। আচ্ছা, এখন এক্সিমার হচ্ছে ক্লাসিফিকেশনটা আমরা জানবো। একটা হচ্ছে এন্ডোজেনাস, এক্সোজেনাস, আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্যাটার্নস অ্যান্ড মরফোলজি। এন্ডোজেনাস মানে শরীরের ভেতরের থেকে, এক্সোজেনাস কিছুটা বাহির থেকে হইলেও আসে, এবং ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন অ্যান্ড মরফোলজি। তো প্রথমে আমরা বলবো হচ্ছে এন্ডোজেনাস কি আছে। একটা হচ্ছে অ্যাটোপিক সেবেরিক, অ্যাটোপিক সেবোরিক। আচ্ছা, অ্যাটোপিক মানে হচ্ছে আমাদের টেন্ডেন্সি টু প্রডিউস ইনক্রিজড ইমিউনোগ্লোবুলিন ই, অতিরিক্ত ইমিউনোগ্লোবুলিন ই তৈরি কইরা চুলকানি হয়, এটা হচ্ছে অ্যাটোপিক। এবং সেবোরিক মানে হচ্ছে স্কাল্পের ডার্মাটাইটিস, স্ক্যাল্পের ডার্মাটাইটিস। আচ্ছা, এক্সোজেনাসের ক্ষেত্রে আমরা বলবো ইরিটেন্ট, অ্যালার্জি, পোলেন, ঠিক আছে, বা এগুলো এসে আলটিমেটলি আমাদের ডার্মাটাইটিস করে দেবে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্নস অ্যান্ড মরফোলজির মধ্যে আমরা বলবো ডিসকয়েড হইতে পারে, লাইকেন কমপ্লেক্স হইতে পারে, এরকম অনেক কিছু আছে। যাই হোক, এত কিছু লাগবে না। আচ্ছা, এছাড়াও ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এটিওলজি, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে আমাদের এন্ডোজেনাস। আচ্ছা, এক্সোজেনাসের মধ্যে আমরা বলবো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা সিডি, এটা আমরা জানবো। দেন হচ্ছে আমাদের ফটোডার্মাটাইটিস, ফটোডার্মাটাইটিস ইনফেক্টিভ এবং পিএমএলই। আর এন্ডোজেনাসের মধ্যে আমরা বলবো অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস। দেন আমরা বলবো হচ্ছে কি আমাদের জেরোটিক এক্সিমা। জেরোটিক এক্সিমা কাহিনী হচ্ছে চামড়া একেবারে শুকনা হয়ে যাবে। দেন হচ্ছে ডিসকয়েড অথবা নিউমেরাল এক্সিমা, ডিসকয়েড অথবা নিউমেরাল এক্সিমা। দেন হচ্ছে টিরিয়াসিস আলবা, টিরিয়াসিস আলবা সাদা সাদা ছোপ পড়বে, টিরিয়াসিস আলবা, এতটুকু জানলেই হবে। আচ্ছা, ক্লিনিক্যাল মরফোলজি অফ দ্য এক্সিমার ক্ষেত্রে আমরা বলবো কি কি পাবো। এখানে হচ্ছে ইরাইথেমা, ইডিমা, ইউজুয়ালি টিপিক্যালি ইল ডিফাইন্ড, ইরাইথেমা, ইডিমা, এবং হচ্ছে এই জায়গাটা থাকবে ইল ডিফাইন্ড। এক, দুই নাম্বারটা এখানে প্যাপিউল থাকতে পারে, ভেসিকল, এবং হচ্ছে অকেশনালি বুলাও থাকতে পারে। প্যাপিউল মানে 1 সেন্টিমিটারের থেকে ছোট, ভেসিকল ভেতরে ফ্লুইড আছে, এবং অকেশনালি বুলাও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকিউটের কাহিনী। আর ক্রনিকের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে লেস ইডেমা হয়, ভেরিয়েশন হয়, এবং এখানে অনেক ক্ষেত্রে এক্সিউডেট হয়। লেস ইডেমা, দেন হচ্ছে আমাদের ভেসিকুলেশন, ভেসিকুলেশন হয় এবং এক্সিউডেটও হয়। আচ্ছা, এতটুকু আমরা হালকা করে দেখলাম। ওকে, দেন আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, ফাঙ্গালের ক্ষেত্রে আমরা দুই রকম ফাঙ্গাস আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। তো সুপারফিশিয়াল ফাঙ্গালের মধ্যে আমরা বলবো ডারমাটোফাইটস, ক্যান্ডিডিয়াসিস, আর ইস্টের মধ্যে হচ্ছে টিরিয়াসিস। ডারমাটোফাইটস, ক্যান্ডিডিয়াসিস, টিরিয়াসিস এগুলো সব সুপারফিশিয়াল। ডারমাটোফাইটস, ক্যান্ডিডিয়াসিস, টিরিয়াসিস। আর ডিপের ক্ষেত্রে আমরা বলবো হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমোসিস, ক্রিপ্টোকক্কাস, ক্রিপ্টোকক্কাস, কক্কি ডিওডোমাইসিস, কক্কি ডিওডিমাইসিস। দেন স্পোরোট্রাইকাস, স্পোরোট্রাইকাস। তাহলে ডিপ ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে আমরা বলবো হিস্টোপ্লাজমোসিস, ক্রিপ্টোকক্কাস, ক্রিপ্টোকক্কোসিস, কক্কিডিওডাইমোসিস, এবং হচ্ছে স্পোরোট্রাইকোসিস, স্পোরোট্রাইকোসিস। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস মানে হচ্ছে আলটিমেটলি স্কিনের মধ্যে ইনফ্লামেশন হবে। তো কয়েকটা জিনিস একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে এটা একটা ডার্মাটাইটিস, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা যেটাকে বলা হয় হচ্ছে এক্সিমা।
যে সে রিং পরছিল, রিং থেকে হচ্ছে তার আলটিমেটলি স্কিনের মধ্যে ইনফ্লামেশন হয়ে গেছে। দেন এই যে আমার মতো এরকমও হচ্ছে কি আলটিমেটলি ডার্মাটাইটিস হইতে পারে, একেবারে লাল হয়ে গিয়ে ছড়ায় গিয়েও হচ্ছে ডার্মাটাইটিস হইতে পারে। এটা একটা হচ্ছে গিয়ে জানার বিষয়। আচ্ছা, আরেকটা জানার বিষয় আমরা একটু জেনে নেই যে বিভিন্ন রকম টিনিয়া। আচ্ছা, টিনিয়া যদি মাথার মধ্যে হয়, চুলের মধ্যে হয়, তখন সেটা আমরা বলি টিনিয়া ক্যাপিটিস। টিনিয়া ক্যাপিটিস। আচ্ছা, টিনিয়া যদি মুখের মধ্যে হয় তখন আমরা বলবো টিনিয়া ফেইসি, টিনিয়া ফেইসি, দাড়ির মধ্যে বারবি। আচ্ছা, এখন এটা ভালো করে খেয়াল করব যে চেস্টের মধ্যে, অ্যাবডোমেনের মধ্যে বা শরীরের কোনো বড় জায়গায় টিনিয়া হইলে সেটাকে আমরা বলবো টিনিয়া কর্পোরিস। কর্পোরিস মানে কর্পোরেট কোম্পানি, মানে বড় বিষয়। তাই চেস্ট, ব্যাক, অ্যাবডোমেন, এটা হচ্ছে আমাদের এই টিবিয়াল টিউবারসিটির সামনে টামনে এই জায়গায় হইলে সেটাকে আমরা বলবো টিনিয়া কর্পোরিস। আচ্ছা, দেন টিনিয়া আনগুইয়াম। আচ্ছা, টিনিয়া একটা নাম আছে হচ্ছে কি টিনিয়া আনগুইয়াম, বা যেটার আরেকটা নাম হচ্ছে অনাইকোমাইকোসিস। অনাইকোমাইকোসিস এইটা হয় হচ্ছে আঙ্গুলের মধ্যে। টিনিয়া আনগুইয়াম বা অনাইকোমাইকোসিস এটা হচ্ছে আঙ্গুলের নখের মধ্যে হয়। আনগুইয়াম মানে নখ, আনগুইয়াম মানে নখ। দেন টিনিয়া ইনকগনিটো। টিনিয়া ইনকগনিটো মানে এটা হয় হচ্ছে উরুতে বা থাইতে। টিনিয়া ইনকগনিটো উরুতে বা থাইতে। তবে 2 রানের চিপায় হয় হচ্ছে টিনিয়া ক্রুরিস। টিনিয়া ক্রুরিস হচ্ছে আমাদের গ্রোইনের মধ্যে, একেবারে চিপার মধ্যে। দেন পায়ের মধ্যে হয় হচ্ছে আমাদের টিনিয়া পেডিস। টিনিয়া পেডিস হয় পায়ের মধ্যে, টিনিয়া পেডিস হয় পায়ের মধ্যে। আর এছাড়া আরেকটা টিনিয়া আছে যেটার নাম হচ্ছে টিনিয়া ম্যানিয়াম। যাই হোক, আর এটা লাগবে না। আচ্ছা, এখন চলে আসবো হচ্ছে কি আমাদের ডার্মাটোফাইটস ইনফেকশন, অথবা হচ্ছে আমাদের রিংওয়ার্ম, অথবা যেটাকে আমরা বলবো টিনিয়াসিস। ডার্মাটোফাইটস ইনফেকশন কি থেকে হয়, বা এটা এক প্রকার ডার্মাটাইটিস, অথবা রিংওয়ার্ম, অথবা হচ্ছে টিনিয়াসিস। আচ্ছা, তো দে আর এক্সট্রিমলি কমন, কজড বাই মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন। তাহলে আমাদের এখানে রিংওয়ার্ম বা টিনিয়াসিস দিয়ে আমাদের ডার্মাটাইটিস কেমভাবে হয়, মাইকোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন। আচ্ছা, এতটুকু আমরা জানবো যে এই ফাঙ্গাস মাটি থেকে আসতে পারে, মানে হচ্ছে আমাদের জিওফিলিক হইতে পারে, এনিমেলস থেকে আসতে পারে, বা হচ্ছে জুওফিলিক হইতে পারে, এতটুকু। অর কনফাইন্ড টু হিউম্যান স্কিন, যেটা হচ্ছে আমাদের অ্যানথ্রোফিলিকও হইতে পারে। আচ্ছা, টিনিয়া আমরা কর্পোরিস দেখলাম, শরীরের হচ্ছে চেস্ট, তারপর হচ্ছে অ্যাবডোমেন, বড় বড় জায়গার মধ্যে এটা হয়। তো এখানে আমরা বলবো যে এখানে একটা অ্যানিউলার এবং স্কেলি ওয়েল ডিফাইন্ড এইজ থাকবে, এটা যে লেশনটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা টিনিয়া কর্পোরিসের পেশেন্ট। তো এটা যদি আমরা খুব ভালো করে দেখি যে আমাদের একটা ওয়েল ডিফাইন্ড এইজ আছে এবং অনেকগুলো ছোট ছোট সেন্টারের মতো বিষয় আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানিউলার স্কেলি উইথ ওয়েল ডিফাইন্ড এইজ। সেন্ট্রাল থাকবে ক্লিনিং। লেশন আর ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল অ্যান্ড মেবি সিঙ্গেল অর মাল্টিপল সেন্টার, মানে সিঙ্গেল অর মাল্টিপল সেন্টার থাকবে এই লেশনগুলার। আচ্ছা, মাইকোস্পোরিয়াম এটা হচ্ছে আমাদের ক্যানিস, যেটা হচ্ছে আমাদের ফ্রম ডগ। অ্যান্ড ট্রাইকোফাইটন এটা হচ্ছে ক্যাট থেকে আমাদের এই জিনিসটা কমনলি হয়ে থাকে। তার মানে হচ্ছে মাইকোস্পোরিয়াম ক্যানিস এটা হয় ডগ থেকে, এবং ট্রাইকোফাইটন ভার্সিকোলাম এটা হচ্ছে ক্যাট থেকে হয়ে কমনলি আমাদের এরকম ডার্মাটাইটিস হতে পারে। আর এছাড়াও এই জিনিসগুলো আমরা হালকা করে দেখলাম। এখানে একটু মনে রাখবো ডায়াগনোসিস কি করব টিনিয়াসিসের, স্কিন স্ক্র্যাপিং, হেয়ার প্লাকিং, নেল ক্লিপিং করব আমরা, ঠিক আছে। আচ্ছা, ওষুধ কি দেব, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল মাইকোনাজল টার্বিনাফিন, অথবা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিব আমরা টার্বিনাফিন, গ্রিসিওফ্লুরিন, এবং হচ্ছে ইট্রাকোনাজল। টার্বিনাফিন, গ্রিসিফ্লুরিন এবং হচ্ছে ইট্রাকোনাজল, এটাও হচ্ছে কি আমাদের লাগতে পারে। তবে ইট্রাকোনাজল দেওয়ার সময় লিভার ফাংশন টেস্ট করে দিব। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে এখন আরেকটা ফাঙ্গাল ইনফেকশন, যেটার নাম হচ্ছে আমাদের টিরিয়াসিস ভার্সিকোলোর। এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের গায়ের মধ্যে এরকম
সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়, যেটা আমাদের হচ্ছে রাব্বি কাকার ক্ষেত্রে আমি দেখছিলাম এরকম ছোপ ছোপ সাদা সাদা দাগ দাগ, যাই হোক আর কি। তো টিডিএসএস ভার্সিকুলারের কাহিনী কি? এটা হচ্ছে পারসিস্টেন্ট সুপারফিশিয়াল স্কিন কন্ডিশন। কি দিয়ে হয়? এটা হচ্ছে কম ইস্ট দিয়ে হয় এবং ম্যালাসেজিয়া ফারবার। তাইলে এরকম সাদা দাগ হচ্ছে ইস্ট এবং ম্যালাসেজিয়া ফারবার। আচ্ছা, ইট ইজ ফাউন্ড মোর ফ্রিকোয়েন্টলি ইন ওয়ার্ম হিউমিড ক্লাইমেট, মানে যেখানে হচ্ছে ওয়ার্ম হিউমিড ক্লাইমেট থাকে সেখানে পাবো। ইউজুয়ালি মোর সিভিয়ার অ্যান্ড পারসিস্টেন্ট ইন দ্য ইমিউনো কম্প্রোমাইজ, যেই পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হবে তার কাছে পাবো। আচ্ছা, ক্যারেক্টারাইজ বাই স্কেইলি ওভাল ম্যাকিউল। স্কেইলি ওভাল ম্যাকিউল মানে চামড়াটা একটু খসখসে হয়ে যাবে, কিন্তু ছোট ছোট গোল গোল দাগ হবে, যেগুলো উঁচা হবে না এবং সাইজ হবে 1 সেন্টিমিটারের থেকে কম। অন দ্য আপার ট্রাঙ্ক অ্যান্ড ইউজুয়ালি হাইপোপিগমেন্ট। তাইলে যার হচ্ছে আমাদের টিডিয়াসিস ভার্সিকুলার হবে, মানে শরীরের চামড়ার মধ্যে সাদা সাদা দাগ হবে, গেল। আচ্ছা, দেন আমরা চলে আসবো যে ক্যান্ডিডিয়াসিস, আগে ভুলে গেছিলাম। এটা হচ্ছে কজ বাই ইস্ট লাইট ফাঙ্গাস ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হইতে পারে ক্যান্ডিডা সিস। আচ্ছা, এছাড়াও ওটা হচ্ছে আমাদের ন্যাপকিন ক্যান্ডিসিয়াসিস হচ্ছে কি বেবির ক্ষেত্রে হয়, জেনিটিলিয়ার ক্ষেত্রে হয়, এটা আমরা জাস্ট জানে রাখবো। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের সোরিয়াসিস। আচ্ছা, সোরিয়াসিস হচ্ছে গিয়ে আমাদের সিয়াম ভাইয়ের আছে, স্কিন হচ্ছে গিয়ে ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে সেখান থেকে হচ্ছে চামড়া খসে খসে পড়ে। আচ্ছা, তো দুইটা সাইন আছে, একটা হচ্ছে অসপিট সাইন আর একটা হচ্ছে কোবনার ফেনোমেনন। অসপিট সাইন, কোবনার ফেনোমেনন। আচ্ছা, অসপিট সাইন কি? ধরি কারো একটা চামড়া আমি ধরে টান দিলাম যেখানে এরকম স্কেলি হয়েছিল বা স্কেলি, এটা হচ্ছে স্কেল ফোর্সেবলি টান মারলাম, তখন সেখান থেকে মাল্টিপল ক্যাপিলারি ব্লিডিং পয়েন্ট অ্যাপিয়ার হবে। মাল্টিপল ক্যাপিলারি ব্লিডিং পয়েন্ট অ্যাপিয়ার হবে, তাইলে সেটা বুঝবো যে অসপিট সাইন। মনে রাখবো, অসপিট মানে অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ানরা সবকিছু টান দিয়ে ছিঁড়ে ফেলেন, অসপিট সাইন। আর কোবনার ফিনোমিনন মানে একেবারে খবরই আছে, কোবরার কামড় খাইছে। কেমনে? Psoriatic lesion is produced when normal skin of a psoriatic patient is stretched and injured. মানে এমনি নর্মাল পেশেন্ট একটা আছে সোরিয়াসিসের, তার নর্মাল স্কিনের মধ্যে আমরা স্ক্র্যাচ করলাম, তখন সেখানে দেখা যাবে এরকম হচ্ছে অবস্থা হবে, যেরকম স্কেলি লেশন তৈরি হয়ে যাবে। এইটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের কোবনার ফেনোমেনন, কোবনার ফেনোমেনন। আচ্ছা, এখন এক্সারবিটিং ফ্যাক্টর ফর সোরিয়াসিস মানে কি কি থেকে সোরিয়াসিস হইতে পারে? এক নম্বর হচ্ছে ট্রমা, ইনফেকশন, সানলাইট, ড্রাগ এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর। ট্রমা ক্ষেত্রে আমরা বলবো স্কিন ট্রমা বা এরকম সার্জিক্যাল উন্ড যদি হয় সেখানে এরকম উঁচা হয়ে যাবে সোরিয়াসিস। ইনফেকশনের মধ্যে আমরা বলবো বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন। বিটা হিমোলাইটিক মানে রক্তকে ভাঙে, স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন অফেন প্রডিউস গাটেড সোরিয়াসিস, এবং এটা গাটেড সোরিয়াসিস তৈরি করে সানলাইট। দেন আমরা বলবো ড্রাগ, যেটা হচ্ছে আমাদের অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। দেন হচ্ছে বিটা ব্লকার, লিথিয়াম, এনএসএআইডি। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, বিটা ব্লকার, লিথিয়াম, এনএসএআইডি এবং ইনফ্লিক্সিম্যাব। ইনফ্লিক্সিম্যাব দিয়েও হচ্ছে আমাদের সোরিয়াসিস হইতে পারে। আচ্ছা, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা বলবো অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস মে এক্সারবেটেড সোরিয়াসিস ইন প্রিডিসপোজড ইন্ডিভিজুয়াল। কেউ যদি খুব চিন্তার মধ্যে থাকে তাও হচ্ছে তার বাড়তে পারে। আচ্ছা, এখন টাইপের মধ্যে প্রথমে আমরা বলবো প্লাক সোরিয়াসিস। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে কমন প্লাক সোরিয়াসিস। কি কি আছে? স্ক্যাল্প, নেইল, দের হচ্ছে আমাদের ফ্লেক্সার্স পাম, স্ক্যাল্প, নেইল, ফ্লেক্সার্স পাম এখানে হইতে পারে। দেন গাটেড সোরিয়াসিস, এটা হচ্ছে আমাদের, দেন আমরা বলবো হচ্ছে আমাদের গাটেড সোরিয়াসিস। মনে রাখবো গাটেড সোরিয়াসিসটা হয় মেইনলি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং পুরা শরীর জুড়ে অলমোস্ট হয়। এই যে গাটেড সোরিয়াসিস অলসো নোন অ্যাজ eruptive psoriasis, a typically type of psoriasis that present a small lesion over the upper trunk. ঠিক আছে, এতটুকু আমরা মনে রাখবো যে গাটেড লেশন থাকে গাটেড সোরিয়াসিসের মধ্যে, এরকম পুরো শরীরের মধ্যে লেশন থাকলে সেটাকে আমরা বলবো গাটেড সোরিয়াসিস। আচ্ছা, এবং হচ্ছে ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস আর লাগবে না। দেন এছাড়াও হচ্ছে আমাদের পাস্টুলার সোরিয়াসিস এবং হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস অথবা হচ্ছে আর্থ্রোপ্যাথি হইতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং আর্থ্রোপ্যাথি বলে একটা জিনিস আছে। আচ্ছা, ট্রিটমেন্ট সহজে চিন্তা করব, একটা হচ্ছে ইমোলিয়ান দিব, টার্স দিব, ভিটামিন ডি দিব, রেটিনয়েডস দিব। ইমোলিয়েন্ট, টার্স, ভিটামিন ডি, রেটিনয়েডস।
আচ্ছা, দেন হচ্ছে আমাদের কেমোথেরাপি হচ্ছে ইউভিবি এবং হচ্ছে পিইউভিএ আমরা দিতে পারবো এবং লেজারও দিতে পারবো। আচ্ছা, এবং সিস্টেমিকের ক্ষেত্রে আমরা বলবো রেটিনয়েডস দিব, মেথোট্রেক্সেট অনেক ক্ষেত্রে দেওয়া হয়, মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, মাইকোফিনোলেট, তার মানে হচ্ছে মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন এবং হচ্ছে মাইকোফিনোলেট, এগুলো আমরা অনেক ক্ষেত্রে দিতে পারি।